যত মানুষ আমাকে এই প্রথম আজকে আপনি মনে হচ্ছে কি আমি এই প্রথম আপনাকে এই প্রথম আজকে আপনি অপ্রস্তুত হয়ে গেলেন ইন্টারভিউ দিতে এসে আমি কোনো অপ্রস্তুত হইলে খারাপ করে রাখবে এটা বলে লাভ নেই, কিন্তু যা হচ্ছে অন্যায় হচ্ছে। একটা মানুষ শিল্পীদের হচ্ছে একটা মানুষ দেখে দেখে শিখবে। আমি নির্বাচিত হলাম গত গ্রামে, সেখানেও আমি বসতে পারলাম না। এবারও একটা পরিচ্ছন্ন সুষ্ঠু নির্বাচিত হওয়ার পর একটা মানুষ বসতে পারবে না, এবং যিনি নির্বাচিত হবেন না তিনি জোর করে বসতে যাবেন। এই দেশে, এই গণতান্ত্রিক দেশে এখন এই ধারা যে আছে এটা অবাক লাগে। এবং আমার মনে হয় কোর্টের এই বিষয়গুলোকে সূক্ষ্ম নজরে এনে মানুষের এই আস্থার জায়গাটা থাকা উচিত। নাহলে তো মানুষগুলো না জিতে পরাজিত হয়ে বারবার কোর্টের দ্বারস্থ হয়ে অন্যায়ভাবে এই মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে। এতগুলো শিল্পীদের 570 জন শিল্পীর ভোটে তিনি নির্বাচিত হয়েছেন পরিচ্ছন্নভাবে, সেই মানুষটাই যদি বসতে না পারেন, যেতে না পারেন, এমনিতে তো এফডিসি একটা প্রমাণ মতো অবস্থায় আছে। তো শিল্পীরা যদি এভাবে মানে দুঃখে কষ্টে না আসে তাহলে তো জায়গাটাই নষ্ট হয়ে গেছে। এই জায়গাতে আসলে একটি মেয়ে এই নোংরামি নষ্টটা করতেছে পুরো জায়গাটাকে। কিচ্ছু শিল্পী এমন হবে, শিল্পীর কোমল হৃদয়ে আমি হারছি, ঠিক আছে, সামনে বারের জন্য প্রস্তুতি নিব, মাত্র 2 বছর। আমি তো 2 টার্ম, আমি 3 বারে হওয়ার পর আমি 2 টার্ম থাকছি না, তো কি যায় আসে? এই যে ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, শিল্পী সমিতির চেয়ারে কিচ্ছু নাই। আমি শিল্পী সমিতির সময় যাচ্ছিলাম তার চেয়ে এখন কাজ করে বেশি আলোচিত। চেয়ার দরকার না আমার শিল্পীদের কাজ করার জন্য। এখন যেটা হচ্ছে একদম চরম নোংরামি, শিল্পীদের মানুষের চোখের নিচে নেমে যাচ্ছে। বা উনি এক সময় বলতো ফল যা হয় মেনে নিব, উনি হারলেই ফলাফল ভালো হয়। এই যে মন মানসিকতা এবং কোর্ট সেটাকে সাপোর্ট দেওয়া, এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। আমার মনে হয় এই অধ্যায়টার অবসান হওয়া উচিত। এবং আমি আসলে